কি জানেন আজকের এই গ্ল্যামারাস মেকআপ একসময় ছিল রানীদের গোপন অস্ত্র? হ্যাঁ, মেকআপ শুধু সাজসজ্জা নয়, ছিল রহস্যের অংশ। চলুন চোখ রাখি আয়নার পেছনের গল্পে। মেকআপের ইতিহাস শুরু হয় প্রাচীন মিশরে। ক্লিওপেট্রা ছিলেন মেকআপের আইকন। তারা চোখে কাজল দিত শুধু সৌন্দর্যের জন্য নয়, খারাপ আত্মা থেকে বাঁচতেও। সবুজ ও কালো রঙের আইশ্যাডো ছিল তখনকার আই প্রোটেকশন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গ্রিক নারীরা হালকা ত্বক পছন্দ করত, সাদা সীসা ও চুন ব্যবহার করে ত্বক ফর্সা করত, যা এখন শুনলেই গা শিউরে ওঠে। রোমানরা আবার গালে গোলাপি রং আর ঠোঁটে বেরি রঙের ব্যবহার করত। চীনের রাজকন্যারা তাদের নখে রং লাগাতেন, যা ছিল তাদের স্ট্যাটাসের সিম্বল। জাপানি গেইশা সংস্কৃতির সাথে ঠোঁট লাল ও মুখ সাদা করার চল শুরু হয়। ওই সময় মেকআপ ছিল পাপের কাজ। ত্বক ফর্সা হলেই মানুষ ভাবত আপনি উচ্চ শ্রেণীর। সাদা সীসা ও পারদের মিশ্রণে তৈরি ফাউন্ডেশন ছিল তখনকার বিউটি হ্যাক, যদিও ত্বকের 12টা বাজত। রানী এলিজাবেথ ছিলেন হেভি মেকআপ প্রেমী। তার লুকই হয়ে ওঠে দ্য এলিজাবেথান মেকআপ ট্রেন্ড। তবে আবার কিছু সময় পরে সমাজে মনে হতো মেকআপ করা মানেই আপনি ভালো নারী নন। 1900 সালের পর থেকে ধীরে ধীরে মেকআপ হয়ে ওঠে পাবলিক প্যাশন। প্রথম লিপস্টিক টিউব আর মাস্ক ফ্যাক্টরের হাত ধরে জন্ম হয় সিনেমার মেকআপ কনসেপ্টের। আজ মেকআপ শুধু সাজসজ্জা নয়, এক্সপ্রেশন, আত্মবিশ্বাস, শিল্প, সবকিছুর মিশেল। এখন ছেলেমেয়েরা সবাই নিজের মতো করে রঙে রাঙায় নিজেকে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।